নমস্কার, জয় মা। সকলকে স্বাগত জানাই আলোর দিশারি অনুষ্ঠানে। আজকে আপনাদের কাছে চলে এসেছি গৃহে শান্তি বজায় রাখার জন্য। বাড়িতে কিভাবে শান্তি বজায় রাখবেন, বিভিন্ন অশান্তি, বিভিন্ন ঝুট ঝামেলার মধ্যে আপনারা পড়ে যান এক এক সময়। সেই সমস্যা থেকে আপনি নিজেকে কিভাবে উদ্ধার করবেন, কিভাবে বের করে আনবেন, সংসারে শান্তি কিভাবে বজায় রাখবেন, তার একটি টোটকা কিন্তু আজকে আমি আমার এই অনুষ্ঠানে দেব। তার আগে বলি, আপনারা অনেকেই চিন্তা করছেন যে আমার এত সমস্যা, মহারাজের কাছে গেলে ভালো হতো, আমার এত সমস্যা, হয়তো কাউকে দেখালে ভালো হতো। কোথায় যাবেন, কার কাছে যাবেন সেই চিন্তা করেন, গেলে ঠকে যাব কিনা। আমি আপনাদের বলছি, আপনারা আমার এই মুখটা দেখে আসবেন, কখনোই ঠকবেন না। বিশ্বাস ভক্তিটার কাছে রাখবেন, দেখবেন ঈশ্বর আপনার কথা শুনবে, আপনাকে পথ দেখাবে। তন্ত্র তন্ত্র হচ্ছে শিব শক্তির মুখনিসৃত বাণী, হচ্ছে তন্ত্র। আমাদের চারটি বেদ কি কি? চারটি বেদ কি কি? ঋক, সাম, যজুর, অথর্ব। এই চারটি যে বেদ, এই বেদের অর্থাৎ ঋগ্বেদের যে ক্রিয়াসিদ্ধ প্র্যাকটিক্যাল পার্ট, সেই পার্টটি তুলে নিয়েই মহাদেব তার পঞ্চম বদনে পঞ্চম বেদ রচনা করলেন। এই যে চারি বেদ সৃষ্টি করেছেন ব্রহ্মদেব, এবং এই ক্রিয়াসিদ্ধ প্র্যাকটিক্যাল পার্ট বেদ থেকে নিল কে? মহাদেব। তাতে কি করল? তাতে পঞ্চম বেদ তার পঞ্চম বদনে সৃষ্টি করলেন। এই পঞ্চম বেদই সৃষ্টি হলো, এই পঞ্চম বেদই হচ্ছে তন্ত্র। এবং এটি সৃষ্টি করার পর থেকেই কিন্তু মহাদেব পঞ্চবক্ত্র নামে কিন্তু অভিভূত হলেন। আমরা পূজা করি, অর্চনা করি। ঊর্ধ্বতন্ত্র, অধতন্ত্র, দুটো তন্ত্র আছে। সাধক যেভাবে নেবে সেভাবে সে উন্নতি লাভ করবেন। জয় মা, কে বলছেন? কোথা থেকে বলছেন? পাটুলি থেকে। হ্যাঁ, কি জানতে চাইছেন? হ্যাঁ, আপনার ডেট অফ বার্থ বলুন। 11/8/2002। তুমি তো অনেক ছোট। হ্যাঁ, সকাল। আচ্ছা, এত আস্তে আস্তে বলছো কেন? তোমাকে কি পিছনে বন্দুক ধরেছে? তোমার পিছনে কি কেউ বন্দুক ধরেছে? এত আস্তে আস্তে কথা বলছো, জোরে জোরে বলো। তোমার পিছনে অনেকে ফোনে অপেক্ষা করছে, তাদের লাইনটা পেতে সুবিধা করো। হ্যাঁ, 7টা নয়। হ্যাঁ, নিয়েছি। তোমার সিংহ লগ্ন এবং সিংহ রাশি। এই মুহূর্তে সময়টা ভালো যাচ্ছে না। দ্বাদশে তোমার লগ্নপতি বসে পড়েছে। মানহানি এবং সর্বক্ষেত্রে বাধা, এগুলো কিন্তু তোমার রয়েছে। এবং তোমার কর্মক্ষেত্রেও বাধা, পড়াশোনার ক্ষেত্রেও বাধা, এবং কালসর্প যোগ হয়ে রয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? কোন দিক থেকে প্রোগ্রেস হচ্ছে না, কিন্তু তুমি কিন্তু জোর করে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছ। হ্যাঁ কি না? তোমার এখানে মাতঙ্গীর কবচ দরকার। মাতঙ্গী কবচ ধারণ করতে হবে, বগলামুখী কবচ ধারণ করতে হবে। হ্যাঁ, তুমি আগে রবিকে স্ট্রং করো বাবা। তোমার মাতঙ্গী প্রয়োগ করতেই হবে। গ্রহের এখানে সমস্যা, কাল সর্প যোগটা কাটাও। কাল সর্প যোগটা কাটালেই তো তুমি উন্নতি করতে পারবে। এবং তার সাথে সাথে যে গ্রহের প্রতিকারগুলো আমি বলছি, যে গ্রহের প্রতিকারগুলো দরকার, সেগুলো তোমায় করতে হবে। তুমি কোথায় থাকো?
পাটুলিতে থাকো, তুমি আমার নিজ গৃহ মন্দির কৃষ্ণপুরে আসতে পারো, শিয়ালদায় আসতে পারো, দক্ষিণেশ্বর কালী মন্দিরের ওখানেও আসতে পারো। তুমি চলে এসো, তোমায় প্রতিকার আমি বলে দেব, বিচার করে কি করতে হবে আমি বলে দেব, ওগুলো করো, দেখবে তোমার বাধা সব কেটে যাবে। ভালো থাকবে। হ্যাঁ, জয় মা। বাবা আপনার পায়ে নমস্কার। আমি একটু আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আশীর্বাদ রইল। আপনি কতদিন ধরে আমার প্রোগ্রাম দেখছেন? অনেক দিন ধরে দেখছি। আচ্ছা আচ্ছা, কোথায় থাকেন? আমি থাকি বেহালা। আচ্ছা বলুন, বেহালা কোথায়? বেহালায় শখের বাজারের কাছে। আচ্ছা বলুন। আমার ছেলে না মানে চাকরি পাচ্ছে না বাবা। আমি দুজন ভালো লোকের কাছে কাটিয়েছি, তাও চাকরি পাচ্ছে। ডেট অফ বার্থ বলো। 4/4/1996। 4/4/1996। আচ্ছা, সময়? সকাল 10টা 22। কলকাতা, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। দেখো তোমার চাকরিটা কি করে হবে। ওর তো রবি মঙ্গল বুধ শনি যুক্ত, কেতু যুক্ত, ওর তো ভীষণ ভাবে চাকরি ক্ষেত্র বাধা। ওর ওর কর্মস্থানেই তো বসে পড়েছে ওরা, কর্মে বাধা, এবং চন্দ্র গ্রহণে চলে গেছে, মনের মধ্যে অস্থিরতা ভর্তি, মন চঞ্চল, এবং মানে একটা মানসিক ডিপ্রেশনে ভুগছে। তার সাথে কিন্তু ছেলে সবকিছু লেটে হচ্ছে। এর তো প্রতিকার তো ভীষণ ভাবে জোরদার করে করা উচিত মা। আজকে এখন কি করছো তুমি? তুমি কি করছো? 4:30 সময় আমার বেহালা ম্যান্টন চেম্বারে চলে এসো আজকে। রেড বক্সের নাম্বারে ফোন করে বুকিং করে এই মুহূর্তে করে দিন। 4:30 সময় ম্যান্টনে চলে এসো মা, তোমার কাছেই আছি। কাজ সে তুমি করেছো, ভালো কথা, কেন হচ্ছে না সব আলোচনা করে নেব। কাজ করেছো যখন অপেক্ষা করো, কিন্তু তুমি এসো, তোমার সাথে সামনে বসে একটু আলোচনা করে নি। আর একটা কথা বলবো, বললাম কি কাল সর্প দোষ আছে? কাল সর্প না, না ওর ভঙ্গ কাল সর্প আছে, অসুবিধা নেই। কিন্তু ওর এই শনি মঙ্গল যোগ, শনি রবি যোগ, শনি কেতু যোগ ওকে পুরো গন্ডগোল নেগেটিভ করে দিয়েছে। শুভ গ্রহ অশুভ গ্রহ সব এক ঘরে ঢুকে পড়েছে। তাহলে তুমি রেড বক্সের নাম্বারে ফোন করো, করে বেহালা ম্যান্টন সানরাইজে চলে এসো। তুমি আজকে চলে এসো, আমি সামনে কথা বলে নেব। ভালো থেকো। এই চাকরি হতে ভীষণ বাধা, চট করে চাকরি হবে না। ওকে রুদ্রাক্ষ পড়াতে হবে, সম্পুটিত চণ্ডী দুর্গা সপ্তশতী প্রয়োগ করাতে হবে, তবে গিয়ে কিন্তু এর উন্নতিটা আছে। জয় মা। হ্যালো। হ্যাঁ জয় মা। জয় মা। বাবার সঙ্গে কথা বলবো। আমি বলছি, আপনি আমার সাথে কথা বলছেন? হ্যাঁ নমস্কার। আশীর্বাদ রইল। আপনাকে জানাই প্রণাম। মা মঙ্গল করুক তোমার। বলো। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 7/11/76। 7/11/76। সকাল 8টা 10 মিনিট। 7/11/76। 7/11/76, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সকাল 8টা 10 মিনিট। কোথায় হয়েছে? হাওড়া। কি বিষয় জানতে চাইছো? মানে অর্থনৈতিক কেরিয়ার। আমি তো ইংলিশে ডবল এমএ টিউশনি পড়াই, বুঝেছেন? অনেক পরীক্ষা দিচ্ছি, হচ্ছে না। কি বলবো, কিচ্ছু বলার নেই। কিছু করছো না কেন? কিছু তো করো, কিছু করতে হবে তোমাকে। হ্যাঁ, তাহলে মানে কিরকম কি গ্রহ দোষ আছে? তোমার যে সমস্যা, তোমার রবি এবং মঙ্গল দ্বাদশে বসে পড়েছে এবং রাহু যুক্ত হয়ে
অঙ্গারক যোগ সৃষ্টি হয়েছে, রবি মঙ্গল যোগ সৃষ্টি হয়েছে, আবার রবি গ্রহণে চলে গেছে, চন্দ্র গ্রহণে চলে গেছে। তোমার জীবনের যে আলো ঊর্জা সবটাই তো গ্রহণে চলে গেছে। মনের মধ্যে বল, মনোবল হারিয়ে যাচ্ছে, মায়ের শরীর নিয়ে চিন্তা, গুপ্ত শত্রু, নানান ভাবে শত্রু। তোমার ভালো কেরিয়ার থাকলেও কেরিয়ারটা ভালো হচ্ছে না, তুমি মানে প্রতিনিয়ত পড়ে যাচ্ছ নিচে। তোমাকে দেখা করতে হবে, তুমি চলে এসো দক্ষিণেশ্বরে, রবিবার দিন দক্ষিণেশ্বর চলে এসো। হ্যাঁ বলো। ভালো থেকো। দেখো তুমি নিজেও জানো তোমার গ্রহ চার্টে কি রয়েছে, তোমার গ্রহটা ভালো জায়গায় নেই। কিন্তু আমি তো জ্যোতিষ বিচারটা করলেও, জ্যোতিষে তোমাকে করলেও, কিন্তু আমি তন্ত্রে কিন্তু কাজটা করব। আমি তন্ত্র প্রয়োগের মাধ্যমে কিন্তু কাজটা করি। তন্ত্র প্রয়োগ করিয়ে তোমার এই জায়গা থেকে তোমাকে টেনে তুলব। যতই বিপদে পড়ো না কেন, তোমাকে টেনে তোলার দায়িত্ব হচ্ছে আমার। আমি কিচ্ছু করব না, আমি শুধু গিয়ে আমার ভগবতীর কাছে গিয়ে আমি শুধু হাত জোর করে প্রার্থনা করব তোমার হয়ে। তিনি তোমাকে উদ্ধারের পথ দেখিয়ে দেবে। তোমরা লাইভে আসছো, কথা বলছো তোমাদের সমস্যা নিয়ে, তোমাদের সমস্যা কিচ্ছু থাকবে না যদি সঠিক প্রয়োগ হয়। তাহলে বাড়িতে প্রতিদিন প্রদীপ জ্বালাবেন সংসারের উন্নতির জন্য। প্রদীপের শিখা এবং প্রদীপের মুখটা যেন পূর্ব দিক অথবা দক্ষিণ দিকে হয়। ঘি দেবেন প্রদীপে, একটু কর্পূর দেবেন ঘিয়ের মধ্যেই, ঘিয়ের প্রদীপ ধরাবেন এবং সন্ধেবেলায় কাঁচা দুধ অথবা গঙ্গার জল দুয়ারে ছেটাবেন, ধুনো দেবেন, কর্পূর আর লবঙ্গ একসঙ্গে প্রদীপ ধরিয়ে সারা বাড়ি দেখাবেন। দেখবেন বাড়ির যে নেগেটিভিটি, অসুস্থতা থাকুক, শরীর ম্যাচ ম্যাচ থাকুক, শরীর খারাপ থাকুক, বড় কোনো রোগ হোক, ওই প্রদীপের আলোতেই, প্রদীপের শিখাতেই কিন্তু দূর হয়ে যাবে। প্রদীপের আলোতেই দূর হয়ে যাবে। তখন খুব একটা খাটনির কিছু না, কিন্তু সহজ উপায়। যদি দেখেন আপনার অনেক বাধা, অ্যাক্সিডেন্ট হচ্ছে, কাজকর্ম হচ্ছে না, কাজকর্মে বাধা, তাহলে কি করবেন? রেশমি সুতো নেবেন লাল রঙের, মাথা থেকে পা অব্দি মেপে নেবেন। মাপার পরে শুক্রবার দিন এই কাজটা করতে হবে। নারকেলের মধ্যে মুড়িয়ে নিতে হবে। মোড়ানোর পরে মাথা থেকে পা অব্দি আবার 7 বার ঘোরাবেন। ঘুরিয়ে সেই নারকেলটি সুতে সমেত আগুনে পুড়িয়ে দেবেন। দেখবেন আপনার বাধা বিপত্তি যেগুলো মধ্যে পড়ছিলেন সেগুলো কেটে যাচ্ছে। সেগুলো আর কিচ্ছু থাকছে না। তাহলে আমাদের সঠিকভাবে জানতে হবে, সঠিকভাবে করতে হবে, সঠিক জায়গায় যেতে হবে, তবেই তো উপকারটা পাবেন। হ্যাঁ জয় মা, কে বলছেন? হ্যাঁ আমি লাইভেই, তুমি ঢুকে পড়েছো, বলো। আপনি লাইভেই আছেন, বলুন। জয় মা, কে বলছেন? হ্যালো, কে বলছেন? জয় মা। হ্যাঁ বলুন। ছেলের সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ বলুন।
15 সেপ্টেম্বর 2005। 15 সেপ্টেম্বর। 2005। হ্যাঁ। আচ্ছা, সময়? রাত্রি 12:40। 40। 40? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোথায় হয়েছে? হ্যাঁ, কি বিষয়ে জানতে চাইছো? ওর লগ্ন দেখো, ওর যে ব্যাপারটা, ওর কিন্তু মাঝে মাঝে কিন্তু কর্ম মানে কাজকর্মের দিক থেকে মন উঠে যাওয়া, লেথার্জি ভাব এবং একটু অশুভ কোনো কিছু হতে গেলে বাধা, এগুলো কিন্তু বেশ ওকে ফেস করতে হয়, হ্যাঁ কি না? এবং তার সাথে সাথে কিন্তু খুব অর্থ সংকট ও মানসিক অশান্তির মধ্যে ওকে থাকতে হয়, কিন্তু খুব অর্থদণ্ড করে ও, হ্যাঁ কি না? এগুলো কিন্তু ওর থাকবে। এবং ওর বাস্তুটা আগে ঠিক করে দিন। ওর আপনার বাস্তুতে কিন্তু সমস্যা আছে, আপনার কিন্তু বাস্তু দোষটা আছে। আগে বাস্তুটা ঠিক করুন। আপনার শত্রু আছে, আপনার পিছনে শত্রু লেগে শত্রুতা করে কিছু করছে, আগে আপনি বাস্তুটা ঠিক করুন। ওর বাধা রয়েছে, না চাকরি হয়ে যাবে, কিন্তু চাকরি থেকে ব্যবসাটা খুব ভালো আছে, কিন্তু তার আগে বাস্তুযোগটা খণ্ডন করুন, ভালো থাকবেন। এই যে জেনে নিচ্ছেন, কিন্তু আপনারা আসুন, আসলে প্রতিকার পাবেন, প্রতিকার পেলে সুস্থ থাকবেন। জয় মা। হ্যাঁ বলুন, আপনি লাইভে আছেন, বলুন। হ্যাঁ লাইভে আছি। হ্যালো, আমি শুনতে পাচ্ছি, বলুন। আমার ছেলে নিয়ে একটু আপনি বোধহয় শুনতে পাচ্ছেন না, আপনি টিভির ভলিউমটা অফ করে তারপর আমাকে ফোন করুন। অনেকে তো ফোন করছে, বেশিক্ষণ সময় নেওয়া যাবে না, অল্প সময়। জয় মা। হ্যালো, হ্যাঁ দীপেশ্বরানন্দ। আমি বলছি দীপ্তেশ্বরানন্দ। ও আচ্ছা, আমার মেয়ের সম্বন্ধে জানবো। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি বলছি সিউড়ি থেকে। শিউরি থেকে, বলুন। হ্যাঁ, আমার প্রোগ্রাম দেখেন? মেয়ের নাম সাবানা। আমার প্রোগ্রাম দেখেন? এই আজকে দেখছি। ও আজকেই প্রথম দেখলেন? হ্যাঁ, আমি জানতাম না আগে, আপনার খুব নাম শুনলাম, সেই জন্য আপনার। ও আমার নাম কোথায় শুনলে? হ্যাঁ, অনেকেই বলছে আমাদের পাড়া। ও কি বলছে? বলছে খুব ভালো উনি। ও তো তাই? আমার মেয়ের নাম সাবানা। হ্যাঁ, সাবানার কি হয়েছে? ওর জন্ম তারিখ হচ্ছে 1989, 17 আগস্ট। 17/8 1989। 1989, হ্যাঁ। মানে 16 তারিখ রাত 12টা 2 মিনিট। আচ্ছা, তাহলে 17 বললেন যে? ও তো 16 হয়ে যাচ্ছে 2 মিনিট। আচ্ছা ঠিক আছে। আর সবাই বলুন। আচ্ছা, ডিভোর্স হয়ে গেছে। আমি বলবো ডিভোর্স হয়েছে কিনা, সময়টা বলুন। আপনি সব বলে দিলে আর কি হলো? ওই তো সময়টা বলুন, রাত 12টা 2 মিনিট। রাত 12টা 2 মিনিট। হ্যাঁ হ্যাঁ, বীরভূম। হ্যাঁ, বীরভূম। আর শিলিগুড়ি হসপিটালে হয়েছে। আচ্ছা, ও সেকেন্ড ম্যারেজ দেওয়া যাবে? আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, দেখে একটু বলুন দাদা। আচ্ছা, আমার অনেক প্রশংসা করছিল আপনার পাড়ার লোকেরা।
হ্যাঁ, খুব প্রশংসা করছি। আচ্ছা বললো আপনি ওইখানে ঠিক সঠিক কথা পাবেন। আচ্ছা অনেক কষ্টে লাইন পেলাম, দাদা একটু কাইন্ডলি বলুন। হ্যালো, দেখুন ওর যে সপ্তম, প্রথমত মাঙ্গলিক, মেয়ে হচ্ছে মাঙ্গলিক, মাঙ্গলিক, হ্যাঁ, এবং কেতু মঙ্গল যোগ, হ্যাঁ, এবং ওর বাড়িতে সমস্যা, ওর গৃহসুখ কিন্তু কোনোভাবে থাকবে না, গৃহসুখ থাকবে না। মেয়েকে সেকেন্ড ম্যারেজ দেওয়ার আগে ওকে প্রতিকার করতে হবে, না হলে কিন্তু সেকেন্ড ম্যারেজও দেওয়া যাবে না। ওর কিন্তু বিবাহটা কিন্তু টিকবে না কোনোভাবে, মারাত্মক ভাবে কিন্তু সমস্যা। আচ্ছা, আর ও পড়াশোনা আমেরিকায় থাকে, ও হ্যাঁ, না পড়াশোনা ভালো আছে মা, পড়াশোনা ভালো আছে, কিন্তু কেতু ঢুকে ওকে কিন্তু ডিস্টার্ব করে দিয়েছে। ও কিন্তু নিজের মনের জোরে এগোচ্ছে। ও কিন্তু সেকেন্ড ম্যারেজটা দেবেন, আপনি একটা কাজ করুন, ওকে যে সেকেন্ড বার যে বিয়ে দেবেন, ওর মাঙ্গলিক খণ্ডন করিয়ে তারপরে হচ্ছে এই সপ্তমীর যে মঙ্গল, সে কেতুযুক্ত হয়ে বসে রয়েছে, এই কেতু মঙ্গল যোগ, এটাও কিন্তু একটা নেগেটিভ, খুব নেগেটিভ একটা সমস্যা, যেখান থেকে সাংসারিক যে শান্তি, সাংসারিক যে শান্তি, এটা কিন্তু চলে যাচ্ছে, হ্যাঁ, নষ্ট হয়ে যাচ্ছে। এবং ওর কিন্তু শারীরিক সমস্যা, ওর রোগও থাকবে, কিন্তু গাইনো প্রবলেম এগুলো কিন্তু থাকবে। আচ্ছা, আর ওর চাকরি তখন হবে? রেড বক্সের নাম্বারে ফোন করুন, করে ওদের হেল্পলাইনে বলুন মহারাজের সাথে একটু কথা বলিয়ে দিন, অনুষ্ঠান শেষ হয়ে গেলে ওনারা আমাকে সাথে আপনাকে কনফারেন্সে কথা বলিয়ে দেবেন। আমাকে একটু বলে দিন না দাদা, চাকরিটা কখন হবে? ওটা আমার এত প্রশংসা করলেন, ওটা সামনে, ওটা পরে ফোনে বলছি, পরের জন আছে এবং সময় চলে গেছে। আমাকে একটু বলে দিন যে চাকরিটা কখন? চাকরিটা হবে, আমি অনেকটা প্রেডিকশন করে দিয়েছি আপনার মেয়ের, অনেকটা প্রেডিকশন করে দিয়েছি। আগে শান্ত হন। কেতু মঙ্গল যোগ, কেতু রবি যোগ, এই যে এগুলো সব এক ঘরে বসে পড়েছে, এগুলোকে আগে কিন্তু ঠিক করতে হবে। ওর কিন্তু উন্নতি আছে, কিন্তু আপনাকে সঠিক প্রতিকার করতে হবে। আমি বলে দেবো জেনে আপনি তো কিছু করতে পারবেন না, আপনাকে প্রতিকার করতে হবে, তার জন্য আপনাকে আসতে হবে। আপনি আসুন, আপনাকে দেখে প্রতিকার করে দেব। আপনারা যারা ফোন করেন তারা জানবেন এখানে সিরিয়াস বিষয় নিয়ে কথা হয়, তো তারা অনেক কষ্ট করে সবাই আমাকে ফোন করছে। সবাইকে সুযোগ করে দিন, সবাইকে সুযোগ করে দিন, সবাই কথা বলবে। সবাইকে কথা বলার সুযোগ করে দিন। কে আছে দেখে নি। হ্যালো, জয় মা। জয় মা, ফোনটা কেটে গেল কোনোভাবে। যাই হোক, আপনারা যারা দেখা করতে চাইছেন তারা চলে আসুন কেষ্টপুরে নিজ গৃহ মন্দির, দক্ষিণেশ্বর চলে আসুন, চেম্বারে চলে আসুন। আপনাদের সব জবাবের আমি উত্তর দিতে বসে আছি, আপনাদের সেবা করতে বসে রয়েছি। এই গরম, আপনারা প্রত্যেককে একটা কথা বলছি, বাড়ির সামনে বেরিয়ে যান, একটা টেবিল পাতুন, এতে একটি কাপড়, ওর মধ্যে একটা সুন্দর সাদা চাদর পেতে দিন, দিয়ে গ্লাসে করে জল দান করুন, গ্লাসে করে জল দান করুন, এই রোদে জল দান করুন। আজ এই জল দানে কিন্তু অনেক প্রতিকার হয়, রোগ ব্যাধি দূর হয়। জল দান করলে কর্ম বাধা, চাকরি বাধা, এগুলো কিন্তু কেটে যায়। আপনারা করুন, দেখবেন ভালো ফল পাবেন। আজ এই পর্যন্ত, পরের দিন আবার দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।